শুভ সন্ধ্যা। সনাতন টিভি লাইভে আমি তৃষ্ণা আপনাদের স্বাগতম জানাচ্ছি। সবাইকে জানিয়ে রাখি অগ্রিম জন্মাষ্টমীর কৃষ্ণভীতি শুভেচ্ছা। আজকে আমরা আছি চট্টগ্রামের ঐতিহাসিক জ্যামশন হলে, যেখানে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে 3টি সনাতনী ব্যান্ডের আয়োজনে একটি লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছে। এটি সন্ধ্যা 7টা থেকে এখনও চলমান রয়েছে, যেটি 9:30 পর্যন্ত চলবে বলে আমরা এখান থেকে জানতে পেরেছি। আমরা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক ভক্ত সমাগম এখানে দেখা যাচ্ছে। অনেক নারী পুরুষ বিভিন্ন জায়গা থেকে এখানে এসে সমবেত হয়েছেন। বিভিন্ন ব্যান্ড এখানে যারা সনাতনী ব্যান্ডগুলো তাদের আয়োজন অলরেডি শুরু করে দিয়েছে। তারা স্টেজের মধ্যে বিভিন্ন ধর্মীয় গান গেয়ে এবং তাদের আয়োজনে যা যা ছিল তা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে ভক্ত সমাগম আসা শুরু করে দিয়েছে। মূলত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হলো পৃথিবী যখন অধর্মের প্রাদুর্ভাব, ভক্ত ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন ধর্ম সংস্থাপনের জন্য কৃপা করে ভক্তের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপ নিয়ে থাকেন। এই শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে চট্টগ্রামে সারা বছর প্রতি বছর বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। ঠিক তারই ধারাবাহিকতায় এবছর শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত জন্মাষ্টমী উৎসবের প্রাক্কালে আগামীকাল মহাশোভাযাত্রা হবে, কিন্তু আজকে তার পূর্ব প্রস্তুতি স্বরূপ একটি লাইভ কনসার্টের আয়োজন করেছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমি সেরকমই কয়েকজনকে জিজ্ঞেস করব তাদের এখানে এসে অনুভূতি কেমন। দিদি নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। কোথা থেকে এসেছেন? চকবাজার থেকে। আচ্ছা, এই প্রথম যে আয়োজনটা চট্টগ্রামে হচ্ছে, কেমন লাগছে আপনার? অবশ্যই ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম। এর আগে আমি কখনো কোনো এরকম ধর্মীয় কোনো কনসার্টে আসিনি। আর এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ এই ধর্মের যে চর্চাটা এখন আমরা যেহেতু ইয়াং জেনারেশন, অন্ততপক্ষে এটার মাধ্যমে হলো আমরা ধর্মের সাথে নিজেকে সম্পৃক্তি করতে পারবো, এটাই আর কি। অনেক ভালো লাগলো দিদি আপনার কথাটা। এখানে যে ছেলে মেয়েরা এ বয়সে ধর্মের প্রতি যে টানটা নিয়ে আসছে, এখন এই যুগে যে এই টানটা এখনো রয়েছে, সে জিনিসটা আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনটাই হচ্ছে যে আমাদের এই জেনারেশনের যে যুবক বা আমাদের ছোট বড় ভাই বোন যারা আছে, তারা যাতে ধর্মের প্রতি আকৃষ্ট হয়, তারা যাতে নিজেদের ধর্মকে মনে লালন করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার। তো আমরা মনে করি আমরা অনেকটাই সফল এবং আগামীতেও আমরা এভাবে এগিয়ে যাব, যাতে হিন্দু সমাজকে আমরা একত্রিত করে রাখতে পারি। এটাই আমি আজকের জন্য আমার ধন্যবাদ। এখানে দেখা যাচ্ছে অনেক স্বেচ্ছাসেবীরা এখানে লাইভ কনসার্ট উপলক্ষে তাদের আয়োজন সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। আপনি তো এখানে স্বেচ্ছাসেবী হিসেবে আছেন, কেমন লাগছে এই অনুষ্ঠান? আসলে নমস্কার, আমি প্রথম দায়িত্ব পালন করতেছি। আমার স্বেচ্ছাসেবিকার কাজ করতে খুব ভালোই লাগতেছে। আসলে এরকম বড় মঞ্চে কাজ করতে পেরে আমার নিজেরা অনেক বেশি ভালো লাগতেছে এবং উৎসবমুখর পরিবেশ, সবাই খুব আন্তরিক এবং কথা শুনতেছে, পরিবেশটা খুব ভালো লাগতেছে দিদি। আচ্ছা, আমরা অনেক ভালো লাগলো দিদির সাথে কথা বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট ছেলে মেয়েরা আসছে। কেমন লাগছে তোমার অনুষ্ঠানটা? কার সাথে আসছো? মা বাবার সাথে আসছি। ভয় লাগতেছে না এত মানুষ? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা অনুষ্ঠান এখনো চলছে, যেটা রাতের 9:30 10টা পর্যন্ত চলবে বলে এখানে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে যে মানুষের যে মহামিলন দেখতে পাচ্ছেন, সেটা মাত্র শুরু হয়েছে। এখানে যত রাত বাড়বে ততই আশা করা যাচ্ছে আশপাশ এলাকা থেকে হিন্দু যারা আছেন, বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই এখানে আসবে। এটা অল্প কয়েকদিনের আয়োজনে হলেও আসলে এই আয়োজনটা দেখে মনে হচ্ছে চট্টগ্রামবাসী এই আয়োজনে আসলে অনেকটাই সম্পৃক্ততা প্রকাশ করেছে, যেটা চট্টগ্রাম থেকে শুরু হয়েছে ঠিকই, কিন্তু আমরা আশা করব পুরো বাংলাদেশে এরকম হিন্দু সনাতনী যে ব্যান্ডগুলো আছে বা হিন্দু
ও সনাতনীদের যে ধর্মীয় কালচার বা গানগুলো আছে সেগুলো এভাবে লাইভ কনসার্ট বা গানের মাধ্যমে প্রকাশ পাবে এবং যুব সমাজের মধ্যে এগুলো ছড়িয়ে যাবে। আগামীকাল শ্রীকৃষ্ণের 552তম শুভ জন্মতিথি, সেই উপলক্ষে এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার এখানে দেখানো হয়েছে। প্রতি বছর জ্যামশন হলে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বিভিন্ন আয়োজন থাকে। এবছর মূলত এই আয়োজন উপলক্ষে এটি একটি অন্যতম বা অনন্য একটি উদাহরণ আমরা বলতে পারি। দর্শক, আজকে আমরা সনাতন টিভি থেকে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এতক্ষণ যে 3টি সনাতনী ব্যান্ডের আয়োজনে যে লাইভ কনসার্টটা শুরু হয়েছিল তার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আমাদের আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।